আজকে আমি যাবো আমার বাড়ি, তার জন্য আমার বর এখন আমাকে রথ বাড়িতে রাখতে আসছে। আর আমার অ্যানিভার্সারির পর থেকে না ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারছি না। আর এখানে দেখো আমার বর গাড়িতে তেল ভরে নিচ্ছে, তারপরে একটু ফুচকা খেয়ে নিলাম স্টাইল বাজারের সামনে। আর এখন আমার বর আমাকে বাসে উঠিয়ে দেবে, তারপরে ও চলে যাবে ওর কাজে। তারপরে দেখো আমি এখন বাস থেকে নেমে পড়েছি, আর আমাকে নিতে পাপা আর আমার মা এসেছিল। আর ও তো এখানে গাড়ি দেখে যাবেই না, গাড়ি দেখবে, তো সেটা নিয়ে রাস্তাতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। ও কান্না করছিল খুব গাড়ি দেখবে, তার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ওকে গাড়ি দেখানোর পরে বাড়ি গেছি। তারপর থেকে যেটা খেলনা নিয়েছিলাম সেটা এখন পাপাকে দিয়ে দিলাম। ও তো খেলনা পেয়ে ভীষণ খুশি। তারপরে আমরা বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম আর পাপার সাথে অনেক খেলা করেছি। পাপা এখন যেহেতু আগের থেকে অনেক বড় হয়ে গেছে, তাই ওর জেদটা একটু বেড়ে গেছে। আর এখানে আমি বড়দির সাথে ভিডিও কলে কথা বলছিলাম, কারণ ওর পার্সোনাল কাজের জন্য ও আসতে পারবে না, ওর সেলাইয়ের কাজ সে তাই। তারপরে আমি আর দিদি মিলে চলে গেছিলাম মন্দিরে। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে একটু কীর্তন শুনেছি। আর পাপাকে দেখো এখানে রাধে রাধে করছে। বাড়িতে যখন দিদি পূজা করে তখনও রাধে রাধে করে। এই অভ্যাসটা ওর ছোট থেকেই থাকলে ভালো, বড় হয়েও ভালো হবে। আর তারপরে আমরা চলে আসলাম এখানে খাওয়া দাওয়া করতে। এখানে ভাত মেশানো তরকারি, ডাল, চাটনি ছিল, কিন্তু চাটনি আমি খাই না যেহেতু, তার জন্য নিয়ে নিই। আর এখান থেকে নিয়েছিলাম পাপার জন্য একটা গাড়ি। আর আমি এখানে ভয়েস দিচ্ছি, কীর্তন হচ্ছে, প্লাস আমাদের বাড়ির আশেপাশে অনেক কথা হয়, মানে অনেক মানুষই গল্প করে, তো তার জন্য একটু আওয়াজ আসে, তো সেই জন্য আমি ভালো মতো ভয়েস দিতে পারছি না। এখানে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি।